নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আজকে আমরা চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পার্ট 5 নিয়ে। পার্ট 5-এ আমরা আজকে যেটা জানবো, যে টপিকগুলো, সেগুলো আমি তোমাদের আগে বলে দিই। প্রথমে জানবো হচ্ছে ইনসার্ট সিম্বল, তারপরে জানবো টেক্সট ফরম্যাটিং, তারপরে প্যারাগ্রাফ ফরম্যাটিং। তো এছাড়াও আরও অনেক অপশন আছে। আজকে আমরা এই 5 নম্বর পর্বে সম্পূর্ণটা শিখবো। এমএস ওয়ার্ডের আগে যে পর্বটা আমরা শেষ করে এসেছিলাম, সেটা করেছিলাম হচ্ছে ড্রয়িং টুল সম্পর্কে। তাই এই বেসিক কম্পিউটার কোর্সে এমএস ওয়ার্ডের আজকে 5ম পর্ব হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। তাই যারা আগের পর্বগুলো দেখোনি তারা দেখে নাও এবং এই পর্বটা মিস করো না। তো চলো দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব, সবার প্রথমে চলে আসবো আমরা আমাদের স্ক্রিনে আজকে আমরা সবার প্রথমে আলোচনা করব হচ্ছে ইনসার্ট সিম্বল সম্পর্কে। ইনসার্ট সিম্বলের কাজ কি, ইনসার্ট সিম্বলের কোথায় থাকে, সবটা আমরা আজকে জানবো। এছাড়াও আস্তে আস্তে আমরা আরো বেশ কিছু অপশন কিন্তু আজকে আমরা তোমাদের দেখাবো। তো সবার প্রথমে চলে আসি ইনসার্ট সিম্বল। ইনসার্ট সিম্বলের কাজ হচ্ছে লেখার মধ্যে কোনো বিশেষ চিহ্ন আনার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ইনসার্ট ট্যাব, সিম্বল গ্রুপ আর হচ্ছে সিম্বল অপশনের ভেতরে। তো আমি একটা ওএমএস ওয়ার্ডে নতুন পেজ ওপেন করে দিই কন্ট্রোল এন চেপে। তো এখানে আমি যদি কোনো সিম্বল নিয়ে আসতে চাই, আমি লেখার মধ্যেও তোমরা আনতে চাইলে আনতে পারো, আমি ব্ল্যাঙ্ক পেজে তোমাদের এনে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে ইনসার্ট ট্যাব, তারপরে চলে আসবো হচ্ছে সিম্বল গ্রুপ। এই সিম্বলের মধ্যে গিয়ে দেখো সিম্বল বলে আরেকটা অপশন তোমরা দেখতে পারবে। এখানে ক্লিক করলেই তোমরা এখানে অনেক অপশন পাবে। এছাড়া মোর সিম্বলে যদি ক্লিক করে নাও, তাহলে এখানেও কিন্তু প্রচুর সিম্বল তোমরা স্ক্রল করলে দেখতে পারবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলে অটোমেটিক সেই সিম্বলটা কিন্তু এখান থেকে তোমরা এই পেজের মধ্যে বা ডকুমেন্টের মধ্যে তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে। এছাড়াও যদি অন্য ফন্টের সিম্বল নিয়ে আসতে চাও, ধরো সাপোজ আমি এখানে একটা দেখাচ্ছি, ধরো এই সিম্বলটা ওয়েবডিং বলে একটা ফন্টের স্টাইলের নাম দিলাম। এই সিম্বলের স্টাইলটা দিলে তোমরা কিন্তু এই ধরনের সিম্বলও পেয়ে যাবে। এখানে প্রচুর ধরনের সিম্বল তোমরা ওয়েবডিং ফন্টস এখানে সার্চ করে লিখলে, এন্টার প্রেস করলে এখানে এই ধরনের সিম্বল কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো সিম্বল আনতে গেলে আমরা আরেকবার দেখে নিই কোথায় যাব। সিম্বল আনতে গেলে যাব হচ্ছে ইনসার্ট ট্যাব, সিম্বল গ্রুপ, ইনসার্ট সিম্বল অপশন। এখানে গিয়ে মোর সিম্বলে ক্লিক করলে প্রচুর অপশন তোমরা পেয়ে যাবে। তো এটা গেল। এছাড়াও সিম্বল অপশনের পাশে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটাকে বলা হচ্ছে ইকুয়েশন। যারা আমরা ম্যাথামেটিক্যাল বা অঙ্কের সায়েন্সের দিকে যারা আছি, যদি কোনো নোট তৈরি করতে হয় বা কোনো কিছু যদি ইকুয়েশন দিতে হয়, তখন কিন্তু আমরা এই সিম্বলের ভেতরে ইকুয়েশন অপশনের ভেতরে গিয়ে এখানে দেখো প্রচুর ইকুয়েশন পেয়ে যাবে। এছাড়াও ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলেই তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ইকুয়েশন, বিভিন্ন ধরনের সিম্বলও কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে। যেমন ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিকাল, ইন্টারগাল, এরকম প্রচুর সিম্বল, ফ্র্যাকশন, ফাংশন, ব্র্যাকেট, তোমার অ্যাসেন্ট, এরকম অপারেটর, ম্যাট্রিক্স, প্রচুর সিম্বলের কিন্তু স্ট্রাকচার তোমরা এখানে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা নিয়ে আসতে পারো। সাপোজ এখান থেকে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে আসতে চাই, এখানে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু এরকম চলে এসছে। এই বক্সে তোমাদের সংখ্যাটা লিখলে অটোমেটিক কিন্তু ফ্র্যাকশনটা রেডি হয়ে যাবে। তো এইভাবে তোমরা চাইলে সিম্বলের ভেতরে, ইকুয়েশনের ভেতরে গিয়েও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের সিম্বল বা স্ট্রাকচার তৈরি করতে পারবে। তো এটা চলে গেল হচ্ছে ইনসার্ট সিম্বলের ভেতরে সিম্বল অপশনের কাজ। তো এটাকে আমরা চাইলে লেখার মধ্যেও নিয়ে আসতে পারি বা নর্মাল পেজেও আমরা নিয়ে আসতে পারি। তো এরপরে চলে আসি আমরা কি, এরপরে চলে আসি চেঞ্জ টেক্সট ফরম্যাটিং। চেঞ্জ টেক্সট ফরম্যাটিং অলরেডি আমরা ওয়ার্ডপ্যাডে শিখে এসেছি, যার ভেতরে আমরা পেয়েছিলাম কি ফন্ট অপশন, ফন্ট সাইজ অপশন, গ্রো ফন্ট, শ্রিং ফন্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এগুলো কিন্তু অলরেডি আমাদের জানা হয়ে গেছে আমাদের ওয়ার্ডপ্যাড চ্যাপ্টারে। তো এখানে আমরা 2 থেকে 3টে পয়েন্ট আমরা এক্সট্রা জানবো, যেটা আমাদের ওয়ার্ডপ্যাডে ছিল না। 1 নম্বর হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, আর 1 নম্বর হচ্ছে দুটো অপশন চেঞ্জ কেস। তো ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ কি আর চেঞ্জ কেসের কাজ কি সেটা কিন্তু এখানে আমি লিখেও দিয়েছি। ক্লিয়ার ফরম্যাটিং অপশনের কাজ হচ্ছে লেখার স্টাইল পরিবর্তন করে পুনরায় যদি প্রথম অবস্থায় আমরা ফ্রি আনতে চাই, তখন আমরা ইউজ করব হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং অপশন। বোঝা গেল? তাহলে ক্লিয়ার ফরম্যাটিং অপশনের কাজ হচ্ছে লেখার স্টাইল পরিবর্তন করে পুনরায় যদি আমরা প্রথম অবস্থায় ফিরিয়ে আনতে চাই, তখন আমরা ক্লিয়ার ফরম্যাটিং অপশনটায় ক্লিক করলে সেটা চলে আসবে। তো এটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেবো। এরপরে চলে আসি আমরা চেঞ্জ কেস। চেঞ্জ কেস মানে কি?
ছোট হাতের লেখাকে বড় হাতের করা, বড় হাতের লেখাকে ছোট হাতের করা, আমরা কিন্তু ব্যবহার করে থাকি হচ্ছে চেঞ্জ কেস অপশন। ঠিক আছে, তো এবার চলে আসি আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই এখানে পেজে। সবার প্রথমেই এখানে আমরা একটা লেখা নিয়ে আসি, লেখা নিয়ে আসার পরে আমরা ক্লিয়ার ফরম্যাটিং ইউজ করে দেখব। তো নিয়ে আসার পরে আমরা এই যে লেখাটা আনলাম প্যারাগ্রাফটাকে, এই প্যারাগ্রাফটাকে আমরা যদি এখন মনে করি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই অপশনগুলো ইউজ করব, করার পরে আমরা যদি এখন চাই যে এই ইউজ করার আগে আমাদের প্রথম অবস্থায় যেমন ছিল সেটা যদি আনতে চাই, তখন আমরা ইউজ করব হচ্ছে কিন্তু ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং অপশন কোথায় থাকে? হোম ট্যাব ফন্ট গ্রুপের ভেতরে একদম উপরেই থাকে হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখো প্রথম যে অবস্থায় ছিল ফ্রেশ, সেই অবস্থায় কিন্তু চলে আসবে। তো এইভাবে তোমরা চাইলে কিন্তু ক্লিয়ার অল ফরম্যাটিং ইউজ করে যদি তোমরা কোনো ফরম্যাট চেঞ্জ করে থাকো তাহলে কিন্তু সেটা তোমরা পুনরায় প্রথম অবস্থায় ফিরিয়ে আনতে পারবে। এবার চলে আসি আমরা কি চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ কি বলেছিলাম? বড় হাতের থাকলে ছোট হাতের করা লেখাকে, আর ছোট হাতের থাকলে বড় হাতের করা। তাহলে এখানে চলে আসি আমরা, যেটা ধরো এই ওয়ার্ড প্যারাগ্রাফটার উপরে আমরা ইউজ করব। তো চেঞ্জ কেস হচ্ছে একদম ক্লিয়ার অল ফরম্যাটিং এর ঠিক আগের অপশনটা, এই অপশনটাকে বলা হয় হচ্ছে চেঞ্জ কেস। এখানে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাবে তখনই তোমরা দেখতে পারবে এই চেঞ্জ কেস। তো এইখানে ক্লিক করলে এখানে তোমরা টোটাল 5টা কেস তোমরা দেখতে পারবে। 1 নম্বর রয়েছে সেন্টেন্স কেস, একটা রয়েছে লোয়ার কেস, একটা আপার কেস, একটা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আর একটা হচ্ছে টগল কেস। তাহলে টোটাল 5টা কেস আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, একটা সেন্টেন্স, লোয়ার, আপার কেস, ক্যাপিটালাইজ আর টগল কেস। তো আমরা যদি এখন ক্যাপিটালাইজ করতে চাই তাহলে এখানে ক্লিক করব, দেখো সব বড় হাতের হয়ে গেছে। যদি ছোট করতে চাই তাহলে লোয়ারে করব, আর যদি মনে করি যে না টগল, তাহলে টগলে ক্লিক করব। যেটা ইচ্ছা সেটা এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু সেই ডিজাইনটা কিন্তু এই লেখার মধ্যে হয়ে যাবে, যে বড় না ছোট, না প্রথম অক্ষরটা বড় হাতের না প্রথম অক্ষরটা ছোট হাতের। ঠিক আছে, তো এইভাবে তোমরা চাইলে কিন্তু চেঞ্জ কেস ইউজ করে লেখার বড় হাতের করবে না ছোট হাতের করবে সেটা কিন্তু ইউজ করতে পারবে। তাহলে আমরা জানলাম কি ক্লিয়ার ফরম্যাটিং আর চেঞ্জ কেস। বাকি অপশনগুলো কিন্তু আমরা ওয়ার্ডপ্যাডে অলরেডি জেনে এসেছি। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে ওয়ার্ডপ্যাডে যে পর্বটা রয়েছে যে সেটা দেখে নেবে, তোমরা ডিটেলস বুঝতে পারবে। এবার চলে আসি প্যারাগ্রাফ ফরম্যাটিং। প্যারাগ্রাফ ফরম্যাটিং এর মধ্যে আমরা অ্যালাইনমেন্ট আগেও দেখে এসেছি, ইন্ডেন্টেশন আগেও দেখে এসেছি, লাইন স্পেসিং ওয়ার্ডপ্যাডে আগেও আমরা শিখে এসেছি। তো এই 3টে জিনিস নিয়ে আমাদের এখন কিন্তু দেখার দরকার নেই, কারণ অলরেডি আমরা এটা আগে শিখে এসেছি। এখন আমরা যেটা জানবো যেটা বুলেট নাম্বারিং, বর্ডার শেডিং আর স্পেলিং গ্রামার। তো সবার প্রথমে চলে আসি বুলেট অ্যান্ড নাম্বারিং। বুলেট অ্যান্ড নাম্বারিং এর কাজ কি? দেখো এখানে লেখা রয়েছে কোনো প্যারাগ্রাফের আগে কোনো বিশেষ চিহ্ন বা নাম্বার দেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে বুলেট নাম্বারিং অপশন। তো চলে আসি আমরা এই প্যারাগ্রাফে। এই প্যারাগ্রাফের মধ্যে আমরা যদি মনে করি যে কটা টোটাল প্যারাগ্রাফ আছে, এখানে দেখো 5টা প্যারাগ্রাফ আছে। এই 5টা প্যারাগ্রাফের আগে যদি আমরা মনে করি যে কোনো সিম্বল দেবো বা কোনো নাম্বার ইউজ করব বুলেটের সাহায্যে বা নাম্বারিং এর সাহায্যে, তখন আমরা ইউজ করব হচ্ছে হোম ট্যাব। প্যারাগ্রাফ গ্রুপের ভেতরে এই প্রথম অপশন রয়েছে দেখো বুলেট, সেকেন্ড অপশন রয়েছে হচ্ছে নাম্বারিং। তোমার যেটা দরকার তোমরা সেটা সিলেক্ট করে নেবে। আমি ধরো আগে বুলেটটা দেখাই তোমাদের। তো এখানে বুলেট অলরেডি এতগুলো অপশন রয়েছে, তোমাদের যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করো, অটোমেটিক দেখো নাম্বারিং চলে এসছে। তোমরা যদি এখানে নাম্বার করতে চাও তাহলে এখানে দেখো যে নাম্বারের স্টাইলটা তোমার ডিজাইনটা পছন্দ সেটা ক্লিক করে নাও, অটোমেটিক দেখো নাম্বারিং হয়ে যাবে। তো বুলেটও চাইলে বুলেটও দিতে পারো, নাম্বারিং চাইলে নাম্বারিংও দিতে পারো। ঠিক আছে, তো এবার যদি মনে হয় যে বুলেট নাম্বারিং আমি কোনোটাই ইউজ করবো না, তাহলে সিলেক্ট করো। সিলেক্ট করার পরে যেটা অ্যাক্টিভ আছে যে অপশনটা সেটা গায়ে ক্লিক করে দাও, তাহলে দেখো বুলেট বা নাম্বারিং যে অপশনটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে তোমরা চাইলে বুলেট এবং নাম্বারিং অপশন কিন্তু ইউজ করতে পারবে। এবার চলে আসি কি, এবার চলে আসি হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং গ্রামারের কাজ কি? কোনো শব্দের বানান বা গ্রামাটিক্যাল যদি কোনো ভুল হয় তাহলে সেটা ঠিক করার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে স্পেলিং গ্রামার, যার কিবোর্ডে শর্টকাটও রয়েছে F7। ঠিক আছে, F7 হচ্ছে কিবোর্ড শর্টকাট রয়েছে বুলেট অ্যান্ড নাম্বারিং অপশানে। তো চলো আমরা চলে আসি টেক্সটে। তো এখানে অলরেডি আমি একটা টেক্সট তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখানে কোনো জায়গায় কিন্তু ভুল নেই কোথাও। তো আমি এখানে কিছু এডিট করছি, করে ভুল করছি যাতে তোমাদের দেখানোর সুবিধার জন্য কোন যে ওয়ার্ডগুলো আমি স্পেলিংটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। তো এখানে দেখো এই 3টে আমি স্পেলিং কিন্তু ভুল করেছি। এবার 3টে স্পেলিং যদি আমি মনে করি
অনেক সময় কি হয়, আমরা যখন র্যান্ডমলি টাইপ করে যাই বা আমরা যখন টাইপ করি, করতে করতে অনেক সময় কি হয়, স্পেলিং মিস্টেক হতেই পারে। তো সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ হলে তখন তো দেখা সম্ভব হয় না। তখন কি করতে হবে, পুরো প্যারাগ্রাফটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করতে পারি, অথবা মাউস দিয়েও সিলেক্ট করতে পারি। করার পরে দুরকম ভাবে করা যায়। আগে আমি কম্পিউটারের সাহায্যে দেখাচ্ছি কোথায় অপশানে আছে। আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব রিভিউ ট্যাব। রিভিউ ট্যাবে যাওয়ার পরে আমরা চলে যাব প্রুফিং গ্রুপ। এই প্রুফিং গ্রুপে যাওয়ার পরে বাদিকে অপশন রয়েছে দেখো স্পেলিং অ্যান্ড গ্রামার। ঠিক আছে, এই স্পেলিং গ্রামারে যখনই তোমরা ক্লিক করবে, অটোমেটিক দেখো প্রথম যে স্পেলিংটা ভুল আছে সেই স্পেলিংটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, এবং কি হতে পারে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে সাজেশন করে। তোমরা এখানে ক্লিক করে দাও, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ডটার ক্ষেত্রেও ক্লিক করে দাও, থার্ডেরটার ক্ষেত্রেও ক্লিক করে দাও, তাহলে অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে এখানে কারেকশন হয়ে চলে আসবে, এবং এখানে একটা মেসেজ দিয়ে দেবে যে সব কিছু চেক করা হয়েছে। দেন তোমরা ইয়েসে ক্লিক করো, তাহলে ওকে ক্লিক করো, পুরো আবার ফ্রেশ ভাবে দেখো সবকিছু আবার আগের মতো চলে এসছে। তো তোমরা চাইলে কিবোর্ড শর্টকাট ইউজ করে F7 প্রেস করেও করতে পারো চেঞ্জ, অথবা রিভিউ ট্যাবে গিয়ে প্রুফিং গ্রুপের ভেতরে স্পেলিং গ্রামার তোমরা পেয়ে যাবে, এখানে গিয়ে তোমরা চেঞ্জ করতে পারবে হচ্ছে স্পেলিং গ্রামার অপশন। ঠিক আছে, তাহলে এখন আমরা কি কি জানলাম, বুলেট নাম্বারিং জানলাম, স্পেলিং গ্রামার জানলাম। এবার চলে আসি আমরা বর্ডার অ্যান্ড শেডিং অপশন। অর্থাৎ কোনো প্যারাগ্রাফ বা লাইনের চারিদিকে কোনো যদি বর্ডার দিতে চাই বা শ্যাডো দিতে চাই, তাহলে আমরা ইউজ করব হচ্ছে বর্ডার শেডিং অপশন। তো এই যে প্যারাগ্রাফটা নিয়েছি এটার উপরেই আমরা ইউজ করব এখন। সবার প্রথমে আগে আমাদের জেনে নিতে হবে বর্ডার এবং শেডিং অপশনটা কোথায় থাকে। বর্ডার শেডিং অপশনটা থাকে হচ্ছে হোম ট্যাব, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে থাকে। তার মধ্যে সবার নিচে ডান দিকে দেখো লাস্টে রয়েছে বর্ডার, আর তার বাদিকে রয়েছে শেডিং। বর্ডারের কাজ কি, এই লেখার চারিদিকে কোনো বর্ডার দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। আর শ্যাডোর কাজ কি, লেখার চারিদিকে যদি ব্যাকে কোনো শ্যাডো দিতে চাই বা ছায়া দিতে চাই, তখন আমরা ইউজ করে থাকবো হচ্ছে শেডিং। তো সবার প্রথমে আমরা ইউজ করবো হচ্ছে বর্ডার, তার জন্য এই প্যারাগ্রাফটাকে আমরা সিলেক্ট করে নেবো। দেন আমরা চলে যাবো বর্ডার অপশনে, এখানে প্রচুর অপশন রয়েছে। আমরা যাব হচ্ছে আউটসাইড বর্ডার। তখন দেখবা এই বর্ডারের চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে এই প্যারাগ্রাফটাকে। ঠিক আছে, তো এইভাবে যদি বর্ডার দিতে চাও তাহলে আমাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে চলে যাবো বর্ডার শেডিং অপশন, যাওয়ার পরে এখান থেকে তোমরা চাইলে আউটসাইড বর্ডারে ক্লিক করে কিন্তু তোমরা বর্ডার দিতে পারবে। আবার তুলতে চাইলে সেম ভাবে ওইখানে গিয়ে আউটসাইড বর্ডারে ক্লিক করলে বর্ডার উঠে যাবে। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে বর্ডারটা আমরা এখান থেকে গিয়ে আউটসাইড বর্ডার দিলাম, এই বর্ডারের ডিজাইনটা যদি আমরা চেঞ্জ করতে চাই বা মোটা করতে চাই, তখন চলে যাব এখানে ক্লিক করব অ্যারো চিহ্নতে, একদম নিচে চলে আসবো বর্ডার অ্যান্ড শেডিং অপশানে। এখানে দেখো বর্ডার অপশন রয়েছে, বর্ডারে অনেকগুলো স্টাইল আছে, তোমাদের যে স্টাইলটা এখান থেকে পছন্দ সেটা এখান থেকে ক্লিক করে নেবে, দেন ওকেতে ক্লিক করবে, দেখো বর্ডারের স্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমাদের দরকার সিলেকশন, দেন যাব হচ্ছে এখানে, তারপরে যাব বর্ডার অ্যান্ড শেডিং অপশন, দেন চলে যাবো বাদিকের অপশন বর্ডার। এবার এখানে গিয়ে শ্যাডো দিতে চাইলে শ্যাডো, বক্স আমার যেহেতু বক্স দেবো তাই এখান থেকে ক্লিক করে যেটা প্রয়োজন সেটা ক্লিক করে দাও, বর্ডারে অটোমেটিক হয়ে যাবে। এটা গেল হচ্ছে বর্ডার দেওয়া। এবার যদি মনে করি যে আমি সিঙ্গেল লাইনে বর্ডার দেবো, তাহলে এই লাইনে ক্লিক করো, দেন এখানে যাও, গিয়ে ক্লিক করে যাও, দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু বর্ডার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সিঙ্গেল লাইনে তোমরা বর্ডার দিতে পারবে। এবার চলে আসি শ্যাডো। এই প্যারাগ্রাফটাকে যদি আমরা শ্যাডো দিতে চাই তাহলে এই বাদিকের অপশনে ক্লিক করব, করে যে কালারে শ্যাডো দেবে সেটাকে এখানে নিয়ে যাও, অটোমেটিক দেখো সেই কালারের শ্যাডো এই প্যারাগ্রাফটার ব্যাকে বা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তোমরা চাইলে এইভাবেই এক একটা প্যারাগ্রাফে এক একটা ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু দিয়ে তোমরা শ্যাডো দিতে পারবে। ঠিক আছে, তাহলে শ্যাডো দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে, আর চাইলে এখান থেকেও আমরা বর্ডার এন্ড শেডিং অপশনে গিয়ে শ্যাডো দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে তোমরা পেজের মধ্যে যে কোনো লেখার চারিদিকে বর্ডার দিতে পারবে এবং শ্যাডো দিতে পারবে। এবং লাস্ট যে অপশনটা দেখাবো এবার, সেটা হচ্ছে এই পেজের চারিদিকে, এতক্ষণ দেখালাম হচ্ছে লেখার চারিদিকে, আমি যদি এখন চাই যে পেজের চারিদিকে বর্ডার দেবো, তাহলে আমাদের কোথায় যেতে হবে, তাহলে আমাদের সেম জায়গায় যেতে হবে, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে বর্ডার অপশনে। যাওয়ার পরে বর্ডার এন্ড শেডিং অপশনে ক্লিক করলেই একদম মিডিলেই দেখা রয়েছে পেজ বর্ডার। পেজ বর্ডারের দুটো স্টাইল আছে, একটা সুন্দর এখানে রয়েছে স্টাইল, একটা রয়েছে আর্ট, আর এখানে রয়েছে কালার। আমি প্রথমে স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে যে ডিজাইনটা দেবো সেটা ক্লিক করে ওকেতে ক্লিক করছি, দেখো পেজের চারিদিকে বর্ডার হয়ে যাবে। যদি আবার স্টাইল চেঞ্জ করতে চাই এখানে যাব, পেজ বর্ডারে যাব, এখান থেকে যেটা দরকার সেটাকে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। ঠিক আছে, এছাড়াও যদি তুমি চাও যে বর্ডারের পেজ বর্ডারে আমি একটু ছবি দিতে চাইছি বা আর্ট দিতে চাইছি, তাহলে নিচে চলে আসবে, এখানে আর্ট অপশনে যাবে, এখান থেকে বেছে নেবে তোমার যেটা পছন্দ সেটা গায়ে ক্লিক করবে, দেন এখান থেকে কতটা মোটা করবে কতটা পাতলা করবে সেখান থেকে সিলেক্ট করে নেবে, দেন ওকেতে ক্লিক করবে, দেখো পেজের চারিদিকে এরকম আর্ট হিসাবে বর্ডার চলে আসবে, পেজ বর্ডার। ঠিক আছে, তো আমরা আজকে এখন জানলাম কি কি,
শুধু লেখার চারিদিকে বর্ডার না, পেজ বর্ডারও জানলাম আর শ্যাডো দেওয়া জানলাম, যে লেখাকে পিছনে কিভাবে শ্যাডো দিতে হয়। এখন যেটা জানবো আমরা এই পর্বের শেষ পয়েন্ট, সেটিং হিডার অ্যান্ড ফুটার। হিডার অ্যান্ড ফুটারের কাজ কি সেটা আমাদের আগে জানতে হবে। যখন কোনো ডকুমেন্টে একাধিক পেজ হয়ে যায় তখন প্রত্যেকটি পেজের উপরে এবং নিচে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে হিডার অ্যান্ড ফুটার অপশন। তাহলে হিডার মানে হচ্ছে উপরে আর ফুটার মানে হচ্ছে নিচে। তো এই দুটো অপশন কিভাবে ইউজ করতে হয় তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা ওই পেজটাকে ওপেন করে নিই। এখন একটা ফ্রেশ পেজ নিয়ে নিই। তো এই পেজের উপরে ধরো আমি এই লেখাটা আবার একটা নিয়ে আসি। এই লেখা তো অটোমেটিক নিয়ে এসেছি। এই লেখার নিচে, এই পেজের নিচে যদি কোনো কিছু লিখতে চাই বা পেজের উপরে হেডিং করতে চাই, অনেকগুলো যে হয় না যে অনেক বই থাকে বা অনেক নোটস থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক পেজ হয়ে গেলে আমাদের কিন্তু পেজ নাম্বারিং করতে হয় বা হেডিংয়ে কিন্তু নোটস বা বইয়ের নাম লিখতে হয়। তখন আমরা ইউজ করে থাকি হচ্ছে হিডার আর হচ্ছে ফুটার। তার জন্য আমাদের হিডার ফুটার অপশনটা কোথায় থাকে সেটা আগে জানতে হবে। সবার প্রথমে চলে যাবো আমরা ইনসার্ট ট্যাবে, তারপরে চলে আসবো আমরা হচ্ছে হিডার অ্যান্ড ফুটার গ্রুপে। ঠিক আছে, তাহলে হিডার ফুটার গ্রুপ কোথায় থাকে? ইনসার্ট ট্যাব, হিডার ফুটার গ্রুপের ভেতরেই আমরা পেয়ে যাবো হচ্ছে হিডার অ্যান্ড ফুটার অপশন। হিডারে মানে কি? মাথায় মানে হেডিং করা। এখানে চলে যাবে, ক্লিক করলে এখানে অনেক অপশন তোমরা পছন্দ করতে পারবে, তোমাদের যেটা পছন্দ হবে সেটা গায়ে ক্লিক করে নেবে। ক্লিক করলে অটোমেটিক কিন্তু সেই হেডিংয়ে তোমাদের ওই ডিজাইনটা চলে আসবে। এবং এখানে তোমরা যদি চাও তোমাদের নাম, ডেট, যে কোনো কিছু টপিক তোমরা কিন্তু এখানে লিখতে পারবে। এবং এটা লেখা হয়ে গেলে নিচের জায়গায় কিন্তু যতক্ষণ না এই লেখাটা হবে ততক্ষণ কিন্তু নিচে যে মেন সেকশন যেটার মধ্যে তোমরা কাজ করো সেটা কিন্তু হাইড হয়ে থাকবে। দেখো এখানে এখন আমরা কাজ করছি এবং এখানে কিন্তু কোনো কাজ এখন হবে না। যখন এর কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এখানে ডবল ক্লিক করবা, তখন এখানে আবার সমস্ত কাজ তোমরা করতে পারবে। তখন কিন্তু আবার হিডার ফুটারে কাজ হবে না। তাই হিডার ফুটারে যখন কাজ করবে শুধু হিডার ফুটারেই কাজ হবে, যখন মেন টেক্সটে কাজ করবে বা মেন ডকুমেন্টে কাজ করবে তখন মেন ডকুমেন্টে কাজ হবে। তার জন্য তোমাদের দরকার যেটা হিডারে কাজ করবে তখন হিডারের কাজটা কমপ্লিট করে নিয়ে দেন মেন টপিকে বা মেন যে তোমাদের কাজ সেখানে চলে আসবে। এবার চলে আসি আমরা হচ্ছে ফুটারে। ফুটার অপশনে যাব। ফুটার অপশনে যাওয়ার পরে এখান থেকে তোমরা পছন্দ করে নেবে তোমাদের স্টাইল, নিয়ে এখানে ক্লিক করে দেবে। দেখো ফুটারেও কিন্তু তোমরা তোমাদের যে বিষয়টা চাও সেটা অটোমেটিক চলে আসবে। তো এইভাবে প্রত্যেকটা পেজের উপরে তোমাদের হিডার দেওয়া আর প্রত্যেকটা পেজের নিচে ফুটার বা পেজ নাম্বার তোমরা যদি চাও হিডার ফুটার অপশনের সাহায্যে তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, আজকের এই পর্বে আমরা তাহলে কি কি শিখলাম? আজকের এই পর্বে এমএস ওয়ার্ডে আমরা জানলাম ইনসার্ট সিম্বল, জানলাম চেঞ্জ টেক্সট ফরম্যাটিং অপশন। এর মধ্যে আমরা দুটো গুরুত্বপূর্ণ অপশন জানলাম, এক হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং আর একটা চেঞ্জ কেস। এছাড়াও প্যারাগ্রাফ ফরম্যাটিং এর মধ্যে আমরা জানলাম বুলেট নাম্বারিং, বর্ডার শেডিং, স্পেলিং গ্রামার আর হিডার ফুটার। এই অপশনগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি ডিটেলস তোমাদের বলে দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ ফ্রিতে কম্পিউটার শিখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ বেসিক থেকে অ্যাডভান্স অবধি সমস্ত কিছুই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই দেরি না করে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।